আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি আপনার সাথে? কথা বলতে বলতে গলাটা শুকায় দিছি। আর একটু বলো। একটু শুনতে চাইলাম, কোথায় থেকে আসছেন আপনি? আমি প্রেস ক্লাব থেকে। প্রেস ক্লাব থেকে আসছেন? ও, এখন তো আপনার মনের অবস্থাই খারাপ, কি আর বলবো। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ওনার একজন ছোট্টখাটো কর্মী হিসাবেও তো কাজ করেছেন এবং বিএনপিকে ভালোবাসেন বলেই তো আজকে সারাদিন উনি অনেক টাকা ভাড়াও মারতে পারতেন। সব কিছু ফালাই দিয়ে কিন্তু সেই সকাল থেকে হয়তো বা এখানে এভাবে যারা মনে করেন যে বিএনপির ভক্ত জি এবং জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, তারা প্রত্যেক হৃদয়ে গভীর স্থানে কান্না করতেছে। কারণ মনটারে বুঝাইতে পারতেছে না, মনের আবেগরে বুঝাইতে পারতেছে না, হৃদয়ের স্থানে জাগনা মারে যে আমাদের নীতি কেমনে নাই, মানে বুঝাইতে পারতেছে না। কিন্তু সেই নেত্রী একজন যে লোকান্ত ইমন নেত্রী, হাজার হাজার লক্ষ লক্ষ নেত্রী ঘরে ঘরে থাকবে, তাহার আদর্শ মানুষ ধরে রাখবে। যেমন জিয়াউর রহমানের আদর্শ, তেমনি খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শগুলি আগামীতে জনতার ভালোবাসা থাকলে, আল্লাহ রহমত থাকলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মা বাবার আশা, দেশের জনগণের আশা এবং যোগ্য সন্তান তারেক রহমানের এই আদর্শগুলি বাস্তবায়ন করতে হবে। আর আদর্শগুলি ধরে রাখতে হবে আল্লাহর যদি রহমত থাকে। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কিছু খাওয়া দাওয়া করেন, কিছু খেয়ে আসেন। আপনি পরে যদি ভেঙে পড়েন, ভেঙে বললে আমি জিয়ার শুনি, আমি ভেঙে বলতাম না, আল্লাহর রহমত। ঠিক আছে। আজকে 2-3-4 দিন যাবৎ সবাই থেকে শুনি এখানে উনি এই রিক্সাটা নিয়ে অপেক্ষা করতেছেন। খাওয়া দাওয়া সব কিছু ফালাই দিয়ে, এভাবে নিজের সংসার ফ্যামিলি ফালাই দিয়ে এই রিক্সাটা নিয়ে এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। শুধু বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির জন্য তার বুক ফাটা কান্না প্রকাশ করার জায়গা পাচ্ছে না। সে কাকে বুঝাবে, কি বলবে, বলার ভাষা হারিয়ে ফেলেছেন এবং সে ভাবতে পারতেছেন না যে চেয়ারপারসন খালেদা জিয়া যে পৃথিবীতে আর নাই, এটা নিজের মনকে বুঝাইতে পারতেছেন না। যাক, সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, উনি যেন পরকালে ভালো থাকেন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করুক। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।